নমস্কার বন্ধুরা, আজ আমরা শুনবো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় পর্ব। এর আগের দুটো পর্বে আমরা মাহাত্ম্য বর্ণনা করছিলাম, আজকেও সেটাই চলবে। তো আগের দিন বলেছিলাম যে যখন ওই রকম ভাগবত কথা শ্রবণ যখন শুরু হয়েছে, ভাগবত কথা বলা যখন শুরু হয়েছে, সেই কথা কানে যাওয়া মাত্র, শ্রবণ করা মাত্র ভক্তিদেবী তার ছেলেদেরকে নিয়ে সেখানে উপস্থিত হলেন এবং তারা সবাই সুস্থ হয়ে গেছেন, সবাই জয় জয়কার করতে লাগলো এবং একটা অত্যন্ত আশ্চর্য ঘটনা ঘটলো। কি সেই ঘটনা? যখন সমস্ত ভক্তের মনে একটা ভীষণ ভক্তি ভাবের উদ্রেক হয়েছে, সবাই মানে জয় জয়কার দিচ্ছে, সেইটা দেখে ভগবান নিজেই আর থাকতে পারলেন না। ভগবান নিজে স্বয়ং সেইখানে ওই ভক্তদের মাঝখানে এসে উপস্থিত হলেন এবং একটা খুব সুন্দর বর্ণনা আছে এখানে যে তিনি পীতাম্বর পরেছিলেন, হ্যাঁ, তার কানে সুন্দর কুণ্ডল ধারণ করা ছিল, এরকম মানে তার মনোহর মূর্তি কি সুন্দর দেখতে থাকে, এইরকম সমস্ত একটা খুব সুন্দর বর্ণনা আছে। ভগবান নিজে এসে উপস্থিত হয়েছেন এবং সেই দেখে মানে সকলে তো মানে কতটা আনন্দ, বুঝতেই পারছেন যে একটা ভাগবত কথা শুনতে এসে স্বয়ং ভগবানকেই তারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। সকলে জয় জয়কার করতে লাগলেন এবং আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং চতুর্দিকে একদম মানে ভগবানের জয়ধ্বনিতে একদম মুখরিত হচ্ছে। সকলে অত্যন্ত খুশি, কারোর আর নিজের সে কি মানে তার বাড়ি ঘর দোর ছেলে মেয়ে সংসার কোনো কিছু সম্পর্কে তাদের কারোর আর কোনো খেয়াল নেই, তারা শুধু মানে মোহিত হয়ে ভগবানকে তখন দেখছে। এই রকম পরিস্থিতিতে নারদ তখন বললেন যে হ্যাঁ, সত্যি সত্যি আমি মানে ভাগবত পাঠের যে কি মাহাত্ম্য, ভাগবত পাঠ করলে যে সত্যি কি হতে পারে, মানে সাক্ষাৎ ভগবত প্রাপ্তি ঘটতে পারে, এইটা আমি আজকে বুঝতে পারলাম। সত্যি কলিযুগে এরকম এর থেকে বড় সৎকর্ম আর কিছু হয় না বলে ওই সনত কুমার, ওই যে মানে সনকাদি চারজন ঋষিকে প্রণাম করে বললেন যে আপনারা সত্যি একটা এত ভালো উপায় বলে দিলেন কলিযুগে মানুষের মুক্তির জন্য। এর জন্য তিনি মানে বারবার প্রণাম জানালেন। তো তখন সনত কুমার এবং ওই সনকাদি চারজন ঋষি তারা বললেন যে হ্যাঁ, নারদ জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এই যে ভগবানকে দর্শন করেছেন মানে এদের সবার পাপ দূরীভূত হয়ে গেল। শুধু ওখানে যে মানুষরা আছে তাই নয়, যদি কোনো পশু পাখি কীট পতঙ্গ থেকে থাকে তারাও ওখানে ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল। তো নারদ জিজ্ঞেস করলেন যে কলিযুগে এই ভাগবত পাঠ শ্রবণে তাহলে কাদের কাদের পাপ দূরীভূত হবে? সবারই হবে কি? তখন সনকাদি ঋষিরা বললেন যে হ্যাঁ, এই ভাগবত পাঠ শ্রবণ এত মঙ্গলজনক যে বড় থেকে বড় পাপ করেছে যারা, তাদেরও এই 7 দিন ব্যাপী যে সপ্তাহ জ্ঞানযজ্ঞ, 7 দিন ব্যাপী এই ভাগবত শ্রবণে মুক্তি লাভ করা সম্ভব। তারা সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যাবে, তাদের চিত্ত নির্মল হবে এবং তারা মুক্তি লাভ করবে। মানে তারা নানা রকম পাপীর মানে উদাহরণ দিলেন যে যারা অন্যের প্রতি হিংসা করে, দেশ করে, যারা মদ্যপান করে, মদ্যপানকে শাস্ত্রে, আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু একটা পাপ হিসেবে, মহাপাতক হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, যারা মদ্যপান করে, তারপরে যারা অন্যের সঙ্গে অকারণে কলহ করে, অন্যকে কষ্ট দেয়, তারা যদি একাগ্র মনে ভাগবত শ্রবণ করে। এখানে একটা কথা বলার আছে যে আমাদের অনেক শাস্ত্রেই কিন্তু, এটা আমি আলাদাভাবে বলছি, যে আমাদের অনেক শাস্ত্রেই আছে যে এই গীতার এই অধ্যায় পড়লে তার পাপ চলে যাবে, পাপ নষ্ট হবে, বা ভাগবত কথা শুনলে পাপ নষ্ট হবে, এরকম কথা আছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের সন্ত মহাত্মারা বলেছেন যে যদি কেউ কোনো পাপ করে অনুতপ্ত হয়ে যদি সেই নিয়মটা পালন করে যে 7 দিন ভাগবত শুনলাম, কিংবা এই অধ্যায় পাঠ করলাম, বা গঙ্গা স্নান করলাম, হ্যাঁ, এতে আমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে এবং এরপর আমি আর এরকম পাপ কখনো করব না, একমাত্র তখনই কিন্তু তার পাপ দূরীভূত হয়। কিন্তু যদি কেউ এরকম ভাবে যে ঠিক আছে, আমি ওই পাপ করছি তো পাপটা করে নি, গঙ্গা চান করে নেবো, তাহলে আমার সব পাপ চলে যাবে, তারপর আবার করব, এই যদি কারোর মানসিকতা হয়, তার পাপ কিন্তু এইসব পুণ্যকর্মের দ্বারা দূরীভূত হয় না। তাদেরই হয় যাদের মনে সেই পাপটা করার জন্য অনুশোচনা হয়েছে, অনুতপ্ত হয়েছে সে, এবং সে ভাবছে যে আমি একবার এই পাপটা ধুয়ে যাক, তারপরে আমি এরকম পাপ আর সজ্ঞানে করব না। তো এই রকম ভাবে শুনলে বা সেই সৎকর্ম করলে তবেই কিন্তু তার ফলটা লাভ হয়। আমি অন্যায় করব, করে এইটা করে নেব, তাহলে আমার অন্যায়টা কেটে যাবে, সেইরকম ভাবে কিন্তু হয় না। এটা আমি মানে আলাদাভাবে বলে দিলাম। যাই হোক, এবার যেটা বলছিলাম
তো সনকাদি ঋষিরা বললেন যে হ্যাঁ, যত মানে বড় থেকে বড় অপরাধী হোক, পাপী হোক, তারা কিন্তু এই ভাগবত শ্রবণের 7 দিন সপ্তাহ যজ্ঞ, যে জ্ঞান যজ্ঞ, সেটা শ্রবণ করলে তাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। বলে বললেন যে আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি, সেটা শুনলে তুমি বুঝতে পারবে যে কত বড় অপরাধী এরকম ভাগবত পাঠ, মানে ভাগবত কথা শ্রবণ করার জন্য মুক্তি পেয়ে গিয়েছিল। বলে তিনি এবার একটা গল্প বলতে শুরু করছেন যে তুঙ্গভদ্রা নদীর তীরে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ থাকতেন। সেই ব্রাহ্মণ অত্যন্ত জ্ঞানী বিদ্বান ব্রাহ্মণ, এবং মানে সূর্যের মতন তেজ ছিল তার, এত জ্ঞান। তো তিনি থাকতেন, এবং তার স্ত্রী এমনিতে গৃহকর্ম নিপুণ, মানে সমস্ত কাজকর্ম করেন। হ্যাঁ, সেসব ঠিক আছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, সে ঠিক আছে, কিন্তু তার স্ত্রী অত্যন্ত কলহপরায়ণ ছিলেন। যখন তখন যার তার সঙ্গে ঝগড়াঝাটি করতেন, ভীষণ পরনিন্দা পরচর্চা করতেন। আর এমনিতে তার স্বভাব কিন্তু ভালো ছিল না, মানে খুব ক্রূর স্বভাব হয় না এক একজনের, খুব ক্রূর মহিলা ছিলেন। তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে সেরকম অসুবিধে মানে অশান্তি কিছু ছিল না, ওরা নিজেরা ভালোভাবে গৃহস্থ ধর্ম পালন করছিলেন। কিন্তু একটাই দুঃখ ছিল যে তাদের কোনো সন্তান ছিল না, এই কারণে তারা অত্যন্ত দুঃখী ছিলেন, মানে যেহেতু সন্তান হয়নি। তো এরম এই নিয়ে তো দুঃখ চলতে চলতে এক সময় ব্রাহ্মণ এতটাই হতাশ হয়ে পড়লেন যে তিনি একবার ভাবলেন যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি বনে চলে যাব। এই ভেবে তিনি বনের মধ্যে গেছেন, গিয়ে একটা অনেকখানি বনের ভেতরে চলে গেছেন। দুপুরের দিকে একটু ক্লান্ত লাগছে, তো একটা সরোবর আছে দেখে তার পাশে বসে তিনি বসে পড়েছেন আর কি। বসে বসে নানা কথা ভাবছেন, সরোবরের জল পান করলেন, নানা কথা ভাবছেন, ভাবতে ভাবতে সেখানে কতক্ষণ সময় কেটে গেছে, 1 ঘন্টা কেটে গেছে। তারপরে সেখানে একজন মুনি এসেছেন, তিনি ওই সরোবরে জল পান করলেন। তো তাকে দেখে আত্মদেবের কি মনে হলো, ভাবলো যে একবার আমি একটু এনাকে আমার দুঃখের কথা বলেই দেখি। তো সেই মুনি যখন জল পান করে একটু শান্ত হয়ে বসলেন, তখন আত্মদেব গিয়ে তাকে প্রণাম করে তার কাছে মানে দাঁড়িয়ে রইলেন। হ্যাঁ, তার একটা দীর্ঘশ্বাস ফেলছেন, চোখে জল। সেই দেখে তখন সেই মুনির মনে খুব করুণা হলো। সন্ত মহাত্মারা তো এমনিতেই একটু মানে ভীষণই দয়ালু প্রকৃতির হন। তো ওনাকে ওরম ভাবে কাঁদতে দেখে উনি বলছেন যে কি ব্যাপার, তুমি এরম ভাবে কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কিসের দুঃখ, আমাকে তুমি বলো। বলতে তখন আত্মদেব বলছেন যে এরকম ওনার যা সমস্যা সেগুলো বলছেন, যে একে তো কোনো পুত্র হয়ইনি, তারপরে আবার উনি বাড়িতে যত গরু পুষেছেন তাদেরও বাছুর হয় না, যে সমস্ত গাছ পুঁতেছেন সেগুলোতে কোনো ফুল ফল হয় না। তো তিনি নিজের দুঃখ প্রকাশ করে বলছেন যে আসলে তো আমি এখানে প্রাণ ত্যাগ করার জন্যই এরম বনে চলে এসেছিলাম, তো বসে থাকতে থাকতে অনেকটা সময় চলে গেছে, এর মধ্যে আপনাকে দেখতে পেলাম, আপনার দর্শন পেয়ে ভাবলাম যে আপনার কাছেই আসি। তখন সেই ঋষি মানে মুনি বললেন যে ঠিক আছে, তুমি বসো, আমি দেখি তোমার ললাট লিখনটা দেখি। বলে তার ললাট, ওনারা তো পড়তে পারেন, সব বুঝতে পারেন। ললাট লিখন দেখে তিনি সব কথা বুঝতে পারলেন এবং বিস্তারিত ভাবে বললেন, শোনো, এই জন্মে কেন, আগামী 7 জন্মে তোমার কোনো সন্তান হবে না, মানে তোমার ভাগ্যে নেই। সুতরাং তুমি এই নিয়ে বৃথা চেষ্টা করো না। ভাগ্যের যে বিধান, তার পুরাকালেও তো কত রাজাকে এরকম সন্তান হওয়ার জন্য খুব না হওয়ার জন্য খুব দুঃখ পেতে হয়েছে, কত কষ্টে জীবন কাটিয়েছেন। কিন্তু এইসব নিয়ে তুমি ভেবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিধিলিপির ওপরে বেশি কারিকুরি করতে যাওয়া ভালো না, তোমার যেটা ভাগ্যে নেই সেটাকে জোর করে আনার চেষ্টা করো না। সেই ব্রাহ্মণ খুব কান্নাকাটি করছে, বলছে না না, কি করে হবে, আপনি কোনোভাবে ব্যবস্থা করুন, হ্যাঁ আমাকে একটা কিছু উপায় বলে দিন, হ্যাঁ যাতে সন্তান হয়। খুব কান্নাকাটি করছে। ঋষি কিন্তু বোঝাচ্ছেন যে তুমি বিধিলিপিকে খণ্ডন করার চেষ্টা করো না, তোমার ভাগ্যে যেটা নেই সেটা জোর করে আনার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব মানে বরং হিতে বিপরীত হয়ে যাবে। ব্রাহ্মণ তো কিছুতেই শুনবেন না, তিনি জোর করে না না না, একটা কোনো উপায় আপনাকে বলতেই হবে, আপনি একটা আমাকে আশীর্বাদ করুন যাতে এরকম আমার সন্তান হয়, এরকম খুব কান্নাকাটি করছে। এরকম বারবার বলে তখন ওই ঋষির মনেও একটু স্বাভাবিকভাবেই এটা খুব মানে ওরম ভাবে একটা লোককে কাঁদতে দেখে ওনারও খুব খারাপ লাগছে। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি যখন এত করে বলছো, বলে একটা ফল দিয়েছেন, এই ফলটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তারপর যথাসময়ে তোমাদের একটি পুত্র সন্তান লাভ হবে। তবে একটা কথা আমি সাবধান করে দিচ্ছি, তোমার স্ত্রীকে কিন্তু 1 বছর ধরে সম্পূর্ণ সত্যি কথা বলতে হবে, তাকে মানে শুদ্ধভাবে থাকতে হবে, শুদ্ধ আচরণ করতে হবে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি পরনিন্দা পরচর্চা এইসব কিন্তু করতে পারবে না, ভালোভাবে থাকবে, সদাচার পালন করবে, তাহলে তোমাদের ভালো সন্তান হবে। এটা আমি আশীর্বাদ করে গেলাম, এই ফলটা তুমি নিয়ে গিয়ে খাইয়ে দাও।
সেই শুনে তখন আত্মদেব তো খুব খুশি হলেন এবং বাড়িতে গিয়ে সব কথা বউকে বলে তার হাতে ফলটা দিয়ে তারপর তিনি যথারীতি নিজের কোনো কাজে বেরিয়ে গেলেন। এবার তার বউ, সে তো একটু ক্রূর স্বভাবের মহিলা, আগেই বলছিলাম। তো সে এবার ওই ফলটা পেয়ে চিন্তায় পড়ে গেল। তার নাম ছিল ধুন্দুলি, বউয়ের নাম। তো সে একটু চিন্তায় পড়ে গেল। সে তার এক সইকে ডেকে বলল যে, ওরে সই, এরকম ফলটা পেয়ে তো খুব চিন্তা হয়ে গেল। তো সই বলছে, কেন? এবার তার মনে কিরকম চিন্তা আসছে, কি না ফল খেয়ে যখন সন্তান হবে, সন্তান হওয়া মানে তো অনেক কষ্ট স্বীকার করতে হবে। সন্তান প্রসবের সময় অনেকে তো মরেই যায়। হ্যাঁ, যদি প্রাণ বেরিয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, এত কষ্ট তো সহ্য করা যাবে না। এই তো খুবই ঝামেলার ব্যাপার। এইসব আবার কেন আনতে গেল? আমি তো ফলটা ভয় থেকে খেতেই পাচ্ছি না। এইসব বলছে। তো সই আর কি বলবে, সই শুনছে। ইতিমধ্যে একদিন তার বোন, মানে ধুন্দুলির বোন, ওই ধুন্দুলির বাড়িতে এলো। সে তখন সন্তান সম্ভবা, কয়েক মাস পরেই তার সন্তানের জন্ম হবে। তো সে বোনকেও যখন এইসব কথাগুলো বলল যে ফলটা খেতে পারছে না ভয়তে, তখন বোন তাকে বলল, ওরে দিদি, তুই চিন্তা করিস না, আমার তো কদিন পরেই সন্তান হবে, তাকেই আমি তোকে দিয়ে দেবো। আর এর জন্য কিছুই না, তুই ওই আমার বরকে একটু ভালো করে টাকা পয়সা দিয়ে দিস। সে তো নিজের ছেলেকে তোকে দেবে, কাজেই একটু টাকা পয়সা তাকে দিয়ে দিস। সে তোকে নিজের ছেলেকে দিতে রাজি হয়ে যাবে। তুই বলে দিবি ওটাই তোর ছেলে। আর আমি নিয়মিত এসে সেই ছেলেকে লালন পালন করার যা ব্যবস্থা করার সেসব আমি করবো। সেসব তোকে ভাবতে হবে না। আর এই ফলটা সত্যি সত্যি ওই রকম আশীর্বাদটা ফলবে কিনা এই ফলটা খেলে, সেইটা পরীক্ষা করার জন্য তুই বরং তোদের বাড়ির যে গরুটা আছে ওকে এই ফলটা খাইয়ে দে। এইবার ধুন্দুলি তো এই মানে এই পরামর্শে বেশ খুশিই হলো। সে তো নিজে ফলটা খেলো না, ওই গরুকেই ফলটা খাইয়ে দিল। আর মানে হাব ভাব করতে লাগলো যেন ওর ওপর কিছু মাস পরে ওরও সন্তান হবে, এইরকম মানে আত্মদেবকে সেটাই বললো। আত্মদেব তো বুঝতে পারলেন না। তো যাই হোক, যথারীতি নির্দিষ্ট সময় ধুন্দুলির বোনের একটা ছেলে হয়েছে। সেই ছেলে হওয়ার পরে অর্থের বিনিময়ে সেই ধুন্দুলির বর আর কি সেই ছেলেটাকে নিয়ে এসে গোপনে একে দিয়ে গেছে, ধুন্দুলিকে দিয়ে গেছে। আর ওদিকে প্রচার করেছে যে ধুন্দুলির বোনের যে ছেলে হয়েছিল সে জন্মাবার কিছুদিনের মধ্যেই সে মারা গেছে। ফলে তার কারণ লোকে তো জিজ্ঞেস করবে যে ওরও তো সন্তান হবার কথা ছিল, সে কোথায় গেল? তো ওরা ওটা প্রচার করলো যে তার সন্তান মারা গেছে। আর এদিকে ধুন্দুলির সন্তান হয়েছে, এইটা প্রচার করলো। তো সেই ছেলে হওয়ার পরে তখন বলল যে, ধুন্দুলি আত্মদেবকে বলল যে এরকম এই আমি তো, আমার তো কোনো অভিজ্ঞতাই নেই, আমি কি করে এই বাচ্চাকে মানুষ করব, কিছুই তো বুঝতে পারছি না। তো তখন মানে কথাবার্তা বলে ঠিক হলো যে ধুন্দুলির বোন সে নিয়মিত আসবে এবং বাচ্চার লালন পালনের ব্যাপারে ধুন্দুলিকে সহায়তা করবে। আসলে সহায়তা কিছুই নাই, সেই লালন পালন যা করার সবই করবে, কারণ সেই তো আসলে মা। এইবার ধুন্দুলি যেহেতু মায়ের নাম, তাই ছেলের নাম রাখা হলো ধুন্ধুকারি। এইবার যেটা অদ্ভুত ঘটনা ঘটলো, এই ছেলে তো বড় হচ্ছে, কয়েক মাস পরে ওই গরুটার একটা বাচ্চা হলো। সেটা একদম মানুষের ছেলের মতো, মানে তারও একটা ছেলে হলো। সেই ছেলে পুরোপুরি মানুষের মতনই দেখতে, শুধু কান দুটো গরুর কানের মতো। সে এবং মানে সে একবারে দিব্যকান্তি ছেলে একটা। হ্যাঁ, যেমন যেমন গায়ের রং তেমন দেখতে সুন্দর, শুধু কান দুটো গরুর মতো। তো তাকে দেখে আত্মদেব খুব খুশি হলেন যে গরুটার এত সুন্দর একটা ছেলে হয়েছে। তো তার নাম রাখলেন গোকর্ণ, কারণ কানগুলো গরুর মতো, তাই জন্য গরুর কানের মতো, তাই জন্য নাম রাখা হলো গোকর্ণ। আর সবাই ওই গোকর্ণকে কিন্তু সবাই দেখতে আসে দূর দূর থেকে। ওই যে শুনেছে যে গরুর একটা মানে মানুষের মতো ছেলে হয়েছে, সবাই সেই ছেলেকে দূর দূরান্ত থেকে দেখতে আসে। এবার দুটো বাচ্চাই বড় হয়ে উঠছে, ধুন্ধুকারী এবং গোকর্ণ। ধুন্ধুকারী কিন্তু যত দিন যাচ্ছে অত্যন্ত দুরাচারী হয়ে উঠছে। যত রকমের অন্যায় করা যায় সব রকমেরই সে করে। মিথ্যে কথা বলে, লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে, তারপর হিংসে করা এবং হিংসের মাধ্যমে লোকজনের ক্ষতি করা, এটা তার কাছে একটা অত্যন্ত মজার ব্যাপার হয়ে গেল। মানে কোনো বাচ্চাকে সে হয়তো কোলে নিল, হ্যাঁ, যে মানে আদর করার অভিনয় করে তাকে কোলে নিল, নিয়ে তাকে কুয়োর মধ্যে ফেলে দিল। হ্যাঁ, এটা তার কাছে একটা বিরাট আনন্দের ব্যাপার। তো এইরকম মানে যত রকমের আহ খারাপ কাজ করা যায়, বদ সঙ্গে পড়ে সে মানে বাবার টাকা নষ্ট করতে লাগলো, খারাপ মেয়েদের সংস্পর্শে এলো, তাদেরকে নিয়ে ফুর্তি করা,
হ্যাঁ, বাবা মাকে মারধর করা, হ্যাঁ, তাদের সমস্ত বাসন কোসন কেড়ে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে দিয়ে টাকা নিয়ে গিয়ে এ, বদ মানে সঙ্গে সেই টাকা ওড়ানো, এই সমস্ত মানে যত রকমের খারাপ কাজ করা যায় সমস্ত করতো। এদিকে গোকর্ণ কিন্তু খুব মানে ভালো সংস্কারী ছেলে হয়ে উঠলো। তার সমস্ত দায়িত্ব তো যেহেতু আত্মদেব নিজেই নিয়েছিলেন, তিনি তার সমস্ত সংস্কার করেছিলেন। সেই ছেলে কিন্তু বিদ্বান, বুদ্ধিমান, জ্ঞানী এবং খুব সৎ স্বভাব সম্পন্ন হয়ে উঠল। আত্মদেব তাকে নিয়ে খুব খুশি ছিলেন, ঠিক সেই রকমই দুঃখী ছিলেন ওই ধুন্ধুকারীকে নিয়ে। অথচ আত্মদেব জানেন যে ধুন্ধুকারী তার নিজের ছেলে, গোকর্ণ তো গরুটার ছেলে। এই যে আসলে ফল খেয়ে হয়েছে ওই ছেলেটা, এটা তো উনি জানেন না। উনি জানেন ধুন্ধুকারী ওর নিজের ছেলে। তো একদিন ওই আত্মদেব আর কি, মানে যে বাবা, ওই ব্রাহ্মণ, তিনি খুব কান্নাকাটি করতে লাগলেন, একদম উচ্চৈস্বরে কাঁদছেন যে এইরকম ছেলে, ধুন্ধুকারীকে নিয়ে খুব মানে হাহুতাশ করছেন আর কি, যে এইরকম ছেলে হয়েছে, তার থেকে তো না হলেই ভালো ছিল। হ্যাঁ, এরকম সত্যি সত্যি সেই ঋষির কথা আমি তখন শুনিনি, আমি তো বুঝতে পারিনি এরকম হবে। এরকম ছেলে এ তো মানে আমার একদম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। এই জন্যই মনে হচ্ছে কোনদিন আমাকে প্রাণ ত্যাগ করতে হবে। আমি তো আর এই অশান্তি নিতে পারছি না, মানে চতুর্দিকে দুর্নাম ছড়িয়ে পড়েছে, এইসব নানা কথা বলে কাঁদতে লাগলেন। এই সময় আত্মদেব, গোকর্ণ এসে আত্মদেবকে বলল যে পিতা, আপনি শান্ত হন, আপনি এইরকম ভাবে কান্নাকাটি করবেন না। এইসব তো মায়া। আপনার পুত্রই বা কে, আপনার স্ত্রী বা কে, আর আপনার এই সমস্ত ধন সম্পত্তি, বাড়ি ঘর, এসব কি আপনার নাকি? এইসব নিয়ে মায়ামোহ রাখবেন না। আপনি বরং, আপনার বয়স হয়েছে, আপনি বরং বনে গিয়ে এখন সাধন ভজন করুন, তাতেই আপনার উপকার হবে। তখন আত্মদেব তো গোকর্ণের কথা শুনে অনেকটা মনে শান্তি পেলেন। বললেন যে তুমি আমাকে তাহলে বলে দাও যে আমি, মানে ছেলেকে জিজ্ঞেস করছেন যে তুমি তাহলে বলে দাও যে আমি কিভাবে আমার মন শান্ত করতে পারি, কিভাবে আমি এখন তাহলে কি করব। তখন গোকর্ণ বলল যে আপনি বনে চলে যান, সেখানে গিয়ে আপনি শাস্ত্র পাঠ করুন, নিয়মিত স্বাধ্যায় করুন, হ্যাঁ, জপ তপস্যা করে সৎভাবে থেকে আপনি ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করুন। এইসব নিয়ে আপনি মায়ামোহ একদম রাখবেন না। বলতে আত্মদেব তখন সত্যি সত্যি বনে চলে গেলেন। ওনার যদিও 60 বছরের ওপর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু মানে শরীরে ভালোই বল ছিল এবং পরিশ্রম করার ক্ষমতাও ছিল। তো তিনি সেখানে বনে গিয়ে নিজের মতন করে থাকতে লাগলেন এবং ওই ভাগবতের ১০ম স্কন্ধের নিয়মিত পাঠ করতে লাগলেন। করতে 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 একসময় তার মন শুদ্ধ হলো, শান্ত হলো, পবিত্র হলো এবং তিনি ভগবানকে লাভ করলেন। এইভাবে আত্মদেব তো ভগবানকে পেয়ে গেলেন। এদিকে ধুন্ধুকারীর কি হলো, বা তার আত্মদেবের স্ত্রী ধুন্ধুলি, তারই বা কি হলো, হ্যাঁ, এই সমস্ত কাহিনী আমরা আবার পরবর্তী পর্বে জানবো। আজকের জন্য এই পর্যন্তই। আগামী পর্বে খুব শিগগির আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।